আজকে আমরা দেখে নেব জলপাইগুড়ি বিভাগ সম্পর্কে। প্রথমে আমরা কি জেনে নেব যে জলপাইগুড়ি বিভাগে টোটাল কটা জেলা পড়ছে। চলুন তাহলে দেখে নিই। আচ্ছা দেখুন, জলপাইগুড়ি কটা অক্ষর আছে? বর্গীয় জ একটা, ল একটা, প একটা, হস্য একটা, গ একটা, ঢস্ন একটা, মানে 6টা অক্ষর আছে। ঠিক আছে, আগের অন্যান্য জেলাগুলো কি দেখেছিলাম, যতগুলো অক্ষর ততগুলো করে জেলা আছে, কিন্তু এখানে আছে 6টা অক্ষর। কিন্তু এখানে জেলার সংখ্যা কিন্তু 6টা হবে না। আমি সমস্ত জলপাইগুড়ির যারা আমাদের এই উত্তর পূর্ব দিকে আছে আমাদের, ঠিক আছে, তাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি খুবই ভালোবাসি, জলপাইগুড়ি বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদিকে এবং মানুষজনকে। তারা মনে দিক থেকে খুবই ভালো হয়। কিন্তু শর্টকাট ট্রিক মনে রাখার জন্য আমি একটা উদাহরণ দেবো, তাই আপনারা কিছু মনে করবেন না। দেখুন, আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে, মালদা, মেদিনীপুর, প্রত্যেকটা বিভাগ থেকে যদি ছেলে মেয়েকে সামনে দাঁড় করানো হয়, তাহলে দেখবেন জলপাইগুড়ির ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে দেখতে একরকম হবে, তাদের কালচার একরকম হবে, খাবার একরকম হবে, সব কিছু মোটামুটি একটু একটু সিমিলারিটি থাকে। কিন্তু জলপাইগুড়ি টোটালি ডিফারেন্স। ওখানকার ছেলেমেয়েরা দেখতে আলাদা, তাদের খাবার আলাদা, তাদের কালচার আলাদা এবং মনের দিক থেকে খুবই ভালো হয়। তাই জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা কাজ করবে না, এখানে একটু ব্যতিক্রম হবে। কি ব্যতিক্রম হবে? টোটাল যত অক্ষর থাকবে 6টা আছে, সেখান থেকে আমরা 1 মাইনাস করে দেবো, দিয়ে হচ্ছে কি 5 হবে। তাহলে জলপাইগুড়ি বিভাগে টোটাল কত থাকবে? 5টা জেলা থাকবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই জলপাইগুড়ি বিভাগে 5টা জেলা সম্পর্কে আমরা একটু জেনে নেবো। তাহলে এখানে কি হলো, যেহেতু জলপাইগুড়ি ছেলেমেয়ের সমস্ত একটু আলাদা, তাই এখানে একটু আলাদা ফর্মুলা কাজ করলো। আর বাকি অন্যান্য বিভাগের ক্ষেত্রে কি হলো, যতগুলো অক্ষর ততগুলো জেলা থাকবে। মালদা যেমন 4টে, বর্ধমানে আছে 4টে হয়ে যাবে, মেদিনীপুরে 5টা আছে 5টা হয়ে যাবে, প্রেসিডেন্সিতে 5টা অক্ষর আছে 5টা জেলা হয়ে যাবে। কিন্তু জলপাইগুড়ির ক্ষেত্রে একটু আলাদা হবে। চলুন প্রথমে আমরা তাহলে দার্জিলিং সম্পর্কে জেনে নিই। আচ্ছা, দার্জিলিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের একেবারে উত্তরতম জেলা। ঠিক আছে, দার্জিলিং অর্থ কি? দার্জিলিং অর্থ হচ্ছে বজ্রের দেশ। দার্জিলিং কিন্তু অনেকগুলো নাম আছে, অপর নাম আছে। ঠিক আছে, যেমন কি দার্জিলিংকে বলা হয় হিমালয়ের রানী, পশ্চিমবঙ্গের মুকুট, পাহাড়ের রানী, শৈল শহর। আর কি বলা হয়? চা, কাঠ, পর্যটকের দেশ। ওকে, জেনে নিলাম। তাহলে এবার দার্জিলিংয়ে কি কি নদী আছে? নদী হচ্ছে তিস্তা, জলঢাকা, মহানন্দা। তিস্তায় কিন্তু ত্রাসের নদী বলা হয়। আমরা কিছুদিন আগে কিন্তু দেখলাম যে আমাদের কিন্তু উত্তরবঙ্গে যে চরম পরিমাণে বন্যা হলো, সেখানে তিস্তা নদীর ভয়াবহ রূপ কিন্তু আমরা দেখে ফেলেছি। ওকে, আচ্ছা, এখানে কৃষি কি? দার্জিলিং, দার্জিলিং মানে কি? চা। সবাই আমরা কমন জানি চা, কমলা, এলাচ, আনারস। ওকে, আচ্ছা, এক কথায় দার্জিলিংকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে কিন্তু আমরা মনে রাখবো তিনটে টি। টি, তিনটে টি। টি মানে হচ্ছে টি, দার্জিলিংয়ে টি খুব বিখ্যাত। টি হচ্ছে ট্যুরিজম, ট্যুরিজম খুব বিখ্যাত। টি হচ্ছে টোবাকো, টোবাকো কিন্তু এখানে খুব বিখ্যাত। তাহলে এক কথায় সামারি হচ্ছে দার্জিলিংয়ের তিনটে টি। ওকে, আচ্ছা চলুন, আমাদের এখানে একটা জাতীয় উদ্যান আছে, নাম হচ্ছে সিঙ্গালীলা। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান, পরীক্ষায় কিন্তু ধরতে পারে। আচ্ছা, এখানে একটা জলপ্রপাত আছে পাগল ঝোড়া, কোথায় অবস্থিত? কার্সিয়াং। ঠিক আছে, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি পাইন গাছ কোথায় আছে? ছোট রঙ্গিন নদী উপত্যকা, যেটা দার্জিলিং অবস্থিত। আচ্ছা, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড কাকে বলে? কার্সিয়াংকে বলে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। আচ্ছা, সিংকোনা ভান্ডার নামে পরিচিত কোন জায়গাটা? মংপু একটা জায়গা আছে যেটা সিংকোনা ভান্ডার নামে পরিচিত। আচ্ছা, 1904 সালে ভারতের মধ্যে প্রথম কিন্তু দার্জিলিং চাই কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল। ওকে, আচ্ছা, এখানে দার্জিলিং এর যে উত্তর অংশ আছে যেটাকে আমরা তরাই বলি, সেই তরাইয়ে কিন্তু সবচেয়ে বেশি ঘাস জন্মায়। ঠিক আছে, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উঁচু যে রেল স্টেশন, যার নাম হচ্ছে ঘুম, 7401 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু দার্জিলিং অবস্থিত। আচ্ছা, এটা কি করে মনে রাখবেন যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু যে রেল স্টেশন ঘুম? দেখবেন আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমরা খুব উঁচু উঁচু স্বপ্ন দেখি। ঠিক আছে, ঘুমের সময় দেখি আমি সিনেমার হিরো হয়ে গেছি, ঘুমের সময় দেখি আমি চাকরি পেয়ে গেছি। মানে ঘুমের সময় কিন্তু আমরা উঁচু উঁচু স্বপ্নগুলো দেখতে পাই। তাই এভাবে মনে রাখবো যে যখনই ঘুমাবো উঁচু স্বপ্ন দেখতে পাই, ঠিক সেরকম উঁচু রেল স্টেশনের নাম হচ্ছে কি? ঘুম। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? শিলিগুড়ি, আমরা সবাই জানি এটা। আচ্ছা, দার্জিলিং এর সর্বোচ্চ শৃঙ্গ আমরা সবাই জানি সান্দাকফু। আচ্ছা, দার্জিলিং এর দর্শনীয় স্থান কি কি আছে? টাইগার হিল, রক গার্ডেন, ঘুম, রক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন, মাকাইবাড়ি টি স্টেট। ঠিক আছে, আর কি ভিক্টোরিয়া জলপ্রপাত। আচ্ছা, আমরা কিন্তু এখানে দার্জিলিং সম্পর্কে জেনে নিলাম। দার্জিলিং কিন্তু আমাদের মনে হয় পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম লোক দুটো জায়গা, সব জায়গায় কিন্তু ঘুরতে যায়। দুটো জায়গা কমন, একটা হচ্ছে দীঘা আর দার্জিলিং। হানিমুনের ক্ষেত্রে এই দুটো জায়গা কিন্তু ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এই দুটো জায়গায় অবশ্যই গেছে।
দার্জিলিং এবং দীঘা। তাহলে দার্জিলিং সম্পর্কে আমরা জেনে নিলাম। কালিম্পং 2 নম্বর জেলা। কালিম্পং এর অর্থ হচ্ছে দলগতভাবে মিলিত হওয়া, ঠিক আছে। কালিম্পং যে জেলাটা সেটা কিন্তু 2017 সালের 14ই ফেব্রুয়ারি দার্জিলিং ভেঙে কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং কালিম্পং হচ্ছে 21তম জেলা পশ্চিমবঙ্গের। ওকে, আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পড়বে। কালিম্পং হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে লোকসভাবিহীন জেলা, ঠিক আছে। কালিম্পং হচ্ছে লোকসভাবিহীন জেলা, খুব ইম্পর্টেন্ট এটা। কালিম্পংকে কি বলে? অর্কিডের শহর বলা হয়। এখানে নদী আমরা কি দেখে নেবো। কালিম্পংয়ের প্রধান নদী হচ্ছে তিস্তা, তাছাড়া আছে জলঢাকা এবং মেচি। ওকে, চলুন আরো কিছু তথ্য দেখে নিই। যেমন দেখুন, কালিম্পংয়ের প্রধান ফসল হচ্ছে কিন্তু কমলা লেবু। ওকে, আর প্রধান অর্থকারী ফসল কিন্তু হচ্ছে এলাচ। ওকে, এছাড়া কিন্তু এখানে আদাও পাওয়া যায় এবং হলুদও কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা জাতীয় উদ্যান আছে, সেই নামটা কিন্তু মনে রাখতে হবে। জাতীয় উদ্যান নাম হচ্ছে নেওড়া ভ্যালি। ওকে, এখানে একটা প্রাকৃতিক হ্রদ দেখতে পাওয়া যায়, সেই প্রাকৃতিক হ্রদের নাম কি? মুলখারকা। ওকে, আচ্ছা, এখানে কিছু কিছু আদিবাসী দেখতে পাওয়া যায়, সেই আদিবাসী নামগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে। কি কি আদিবাসী আছে? গোর্খা, লেপচা, ভুটিয়া। ওকে, আচ্ছা, এখানে কিছু দর্শনীয় স্থান আছে, আমরা অনেকেই কিন্তু জায়গাটা দেখেছি, যেমন লাভা, সবাই অনেকে হয়তো গেছি আমরা। লোলেগাঁও বলে একটা আছে, আর ঋষভ গ্রাম আছে, এই তিনটে কিন্তু এখানে দর্শনীয় স্থান। আচ্ছা, আর একটা মনে রাখবেন, এখানে যে তিস্তা যে নদীটা আছে, এই তিস্তা নদীতে কিন্তু সিকিম এবং কালিম্পংকে আলাদা করেছে। ওকে, তাহলে আমরা যে কালিম্পং সম্পর্কে এই তথ্যগুলো একটু জেনে নিই, তাহলে কিন্তু আমাদের খুবই কাজে লাগবে ইন্টারভিউর ক্ষেত্রে। আলিপুরদুয়ার সম্পর্কে চলুন তাহলে আমরা একটু জেনে নিই, ঠিক আছে। আলিপুরদুয়ারের জন্ম কখন হয়েছে? না 2014 সালের 25শে জুন জলপাইগুড়ি ভেঙে কিন্তু আলিপুরদুয়ার কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আলিপুরদুয়ারের কিন্তু অপর নাম কি? দুটো নাম আছে, একটা হচ্ছে ডুয়ার্সের রানী, আর 2 নম্বর হচ্ছে কি ভুটানের রেশম পথ। ওকে, আচ্ছা, আলিপুরদুয়ারের নদী কি কি আছে? তোরসা, কালজানি, রাইডাক, জয়ন্তী, সংকোচ। পাহাড় কি আছে? খুব ইম্পর্টেন্ট পাহাড়, কিন্তু এটা পরীক্ষায় ধরতে পারে। জয়ন্তী পাহাড় কিন্তু এখানে খুবই খুবই উল্লেখযোগ্য একটা পাহাড়। চলুন এখানে দেখে নিই প্রধান ফসল কি আছে। প্রধান ফসল হচ্ছে চা, ঠিক আছে। প্রধান শিল্প কি? চা এবং পর্যটন প্রধান শিল্প। আচ্ছা, অভয়ারণ্য হচ্ছে জলদাপাড়া। জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 2 চাপড়ামারি, চাপড়ামারি। আর 3 নম্বর হচ্ছে রাজা ভাত খাওয়া। এই রাজা ভাত খাওয়া কিন্তু শকুন প্রযোজন কেন্দ্রের জন্য বিখ্যাত। এবার চলুন দেখে নিই দর্শনীয় স্থান কি কি আছে। 1 নম্বর জলদাপাড়া অভয়ারণ্য, 2 নম্বর হাসিমারা অভয়ারণ্য, 3 নম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্প, 4 নম্বর বক্সা পাহাড় ও বন্দিশালা, 5 নম্বর জয়ন্তী গুহা। এটা জয়ন্তী পাহাড় লেগেছে, জয়ন্তী গুহা হবে, ঠিক আছে। 6 নম্বর রাজা ভাত খাওয়া। আবার বলি, রাজা ভাত খাওয়া কিন্তু শকুন প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত। তাহলে আমরা এবার দেখে নিলাম কি আলিপুরদুয়ার সম্পর্কে তথ্যগুলো দেখে নিলাম, যেগুলো ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোচবিহার সম্পর্কে চলুন তাহলে আমরা দেখে নিই। আচ্ছা, কোচবিহারে কি কি নদী আছে আমরা প্রথমে দেখে নেবো, ঠিক আছে। নদী হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি। ওকে, আচ্ছা, কোচবিহারের প্রধান ফসল কি? না কোচবিহারের প্রধান ফসল হচ্ছে ধান। ওকে, আচ্ছা, উপজাতি কি কি আছে কোচবিহারে? 2টো উপজাতি, রাজবংশ এবং কোচ। ওকে, আচ্ছা, কোচবিহার কি জন্য বিখ্যাত? একটা হচ্ছে বাঁশ ও বেতের তৈরি হাতের কাজে জিনিসপত্রের জন্য বিখ্যাত, এবং কোচবিহারে কিন্তু শীতলপাটি খুবই বিখ্যাত। আচ্ছা, এখানে কিন্তু দিনহাটা বলে একটা জায়গা আছে, এই দিনহাটা কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি তামাক উৎপাদন হয়, তাই দিনহাটাকে বলা হয় তামাকের পকেট। ওকে, আচ্ছা, কোচবিহারে আমরা কি কি দর্শনীয় স্থান দেখতে পাবো? না কোচবিহার রাজপ্রাসাদ খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বৈকুণ্ঠনাথ মন্দির, আর হচ্ছে 3 বিঘা করিডোর, আমরা কিন্তু সবাই পড়েছি। তাহলে কোচবিহার সম্পর্কে কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ ইন্টারভিউগুলো ধরতে পারে। এবার চলুন আমরা শেষ জেলা জলপাইগুড়ি বিভাগের জলপাইগুড়ি সম্পর্কে জেনে নেব। জলপাইগুড়ির নামকরণটা কোথা থেকে হচ্ছে? না জলপাই থেকে জলপাইগুড়ি কিন্তু নামকরণটা হয়েছে। আচ্ছা, এখানে কি কি পাহাড় দেখা যায়? বক্সা এবং জয়ন্তী। আচ্ছা, জলপাইগুড়িতে কি কি নদী দেখতে পাওয়া যায় চলুন আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে তোরসা নদী, এটা হচ্ছে প্রধান নদী এখানকার। 2 নম্বর তিস্তা, তিস্তা নদীকে আমরা কি বলি? ত্রাসের নদী। আচ্ছা, করলা বলে একটা নদী দেখতে পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাকে জলপাইগুড়ির টেমস নদী বলা হয়। আর এটা সুকৃতি নদী, এটাকে বলে দুঃখের নদী। আচ্ছা, জলপাইগুড়ির প্রধান ফসল কি আছে? আনারস এবং কমলা লেবু, খুব ইম্পর্টেন্ট। এখানে নদী প্রকল্প, 2টো নদী প্রকল্প কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, একটা হচ্ছে তিস্তা বাঁধ প্রকল্প, আর 2 নম্বর সংকোচ নদী প্রকল্প। আচ্ছা, এখানে জাতীয় উদ্যান কি কি আছে? 2টো জাতীয় উদ্যান আছে, গরুমারা আর হচ্ছে চাপড়ামারি। ওকে,
এখানে কি কি জাতি আছে, টোটো বলে একটা জাতি আছে, এটা মনে রাখতে হবে। তার কারণ এই টোটো জাতি হচ্ছে বিরলতম উপজাতি গোষ্ঠী। আর কি আছে, লেপচা, ভুটিয়া, লোধা। ওকে, আচ্ছা এখানকার দর্শনীয় স্থান কি কি আছে, এখানে দর্শনীয় স্থান আছে গরুমারা, চাপড়ামারি, জয়ন্তী মহাকাল পাহাড় ইত্যাদিগুলো কিন্তু আছে। আচ্ছা আর একটা মনে রাখবেন যে প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাব কিন্তু এই জলপাইগুড়িতেই হয়েছিল। তাহলে আজকে আমরা কি দেখে নিলাম, জলপাইগুড়ি বিভাগের 5টা জেলা সম্পর্কে ইন্টারভিউ আপনাদের যে তথ্যগুলো ধরবে সেগুলো আমরা দেখে নিলাম। এই তথ্যগুলো কিন্তু একজন নর্মাল ছাত্রছাত্রী এবং একটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে কিন্তু আপনাদেরকে জানতে হবে, তার কারণ এই সমস্ত বৈশিষ্ট্যগুলি কিন্তু গোটা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করে। থ্যাংক ইউ।